আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। বরাবরের মতো সবার শেষে আমি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন যে একতা ট্রান্সপোর্ট তারা তাদের বহরে 2 ইউনিট মার্সিডিজ বেঞ্চ যুক্ত করেছে। তো এই হচ্ছে সেই মার্সিডিজ বেঞ্চ OF 1623, যেটা হচ্ছে প্যারাবোলিক ভার্সনের। তো প্রাথমিকভাবে তারা 2 ইউনিট বাস নিয়েছে। তো 2 ইউনিট বাসের বডি নির্মাণ করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো ডেলকোর বডি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, বডি ডিজাইন খুব একটা খারাপ লাগেনি। আর বডির যে পেইন্ট আছে, এই পেইন্টের বাস অলরেডি একতার বহরে চলছে রাজশাহী রুটে এবং ঢাকা বগুড়া রুটে। তো রাজশাহী রুটের পেইন্ট আপনারা গেস করতে পারছেন, সেটা হচ্ছে যে সিলভার কালারের ভিতরে এবং যে গোল্ডেন কালার পেইন্ট, এটা সাধারণত বগুড়া রুটেই চলবে। খুব যতটুকু জানা গেছে এই দুইটা বাস 2 রুটে দেবে তারা প্রাথমিকভাবে। তো চলুন এবার ভেতরের ইন্টেরিয়র দেখে আসি। মহামারী কিছু না, অ্যাজ ইউজুয়াল সব বাসে যা দেখা যায় সেই টাইপের ইন্টেরিয়র। একটু কালারফুল টাইপের ড্যাশবোর্ড করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা লাগানো হয়েছে, তার জন্য স্ক্রিনও বসানো হয়েছে। এটা একটা ভালো জিনিস করা হয়েছে, কারণ মার্সিডিজের বাসগুলো যথেষ্ট লম্বা, সো পিছনে ব্যাক ক্যামেরা রাখাটা আসলে কাজের। আর সিট নিয়ে আসলে কোনো মন্তব্য নেই, কমন সিট। বাংলাদেশের সমগ্র বাসগুলোতে এই সিট দেখা যায় এবং ঢাকা সিটি সার্ভিসের যে লোকাল বাস আছে তাদের সিটে এরকম ফেব্রিক দেখা যায়। আমি মনে করি ফেব্রিকটা চেঞ্জ করলে বা অন্য কালার বা অন্য কিছুর ফেব্রিক দিলে ভালো হতো। এই ফেব্রিকটা বা এই কালারের ফেব্রিকটা যথেষ্ট কমন এবং খুব একটা ভালোও লাগে না। অন্য কোনো কালার অ্যাপ্লাই করলে ভালো হতো। যাই হোক, যেটা কোম্পানির ডিসিশন। আর ভিতরে বাকি সব ইন্টেরিয়র নর্মালের ভিতরে করা হয়েছে অ্যাজ ইউজুয়াল, কোনো ডিফারেন্স নেই। তো রুট সম্পর্কে যতটুকু জানা গেছে, গোল্ডেন কালার যে বাসটা আছে এটাকে চালানো হবে মহাখালী হতে বগুড়া পর্যন্ত, এবং সিলভার কালারের যে বাসটা আছে সেটা চালানো হবে মহাখালী থেকে রাজশাহীতে। এই রুটে এই কালারের বাসই তাদের চলে। তো মার্সিডিজ দুটিও তারা 2 রুটে দিচ্ছে। তো জানা মতে তারা প্রাথমিকভাবে এই বাসগুলো নিয়েছে, খুব সম্ভাবনা আছে সামনে হয়তো আরও হয়তো নিতে পারে, যেহেতু সবাই নিচ্ছে। তো রাজশাহীবাসী আরও একটা কোম্পানির কাছ থেকে, মহাখালী রুটের কোম্পানির কাছ থেকে মার্সিডিজ পেয়ে গেল। হানিফও চালাচ্ছে। এখন দেখার বিষয় ন্যাশনাল এবং দেশ ট্রাভেলসের কবে তার ঘুম ভাঙে। আশা করব তারাও খুব শীঘ্রই মার্সিডিজ নিবে। আর এই মুহূর্তে বাসগুলো গতকাল রেজিস্ট্রেশনের জন্য গিয়েছিল মিরপুর বিআরটিএতে। সম্ভবত তারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েও গিয়েছে, হয়তো আজকালকের ভিতরেই তারা ট্রিপে যাবে। তো আস্তে আস্তে মোটামুটি সব কোম্পানি অল্প করে হলো, একটা দুটো করে হলেও মার্সিডিজ নিচ্ছে, ট্রায়াল বেসিসে হলেও নিচ্ছে চেসিসগুলোকে টেস্ট করার জন্য। যদি সামনে হিনো অ্যাভেলেবল না হয় তাহলে সেক্ষেত্রে মার্সিডিজের উপরেই ভরসা রাখতে হবে। আর সাভারের বলিয়াপুরে র্যানকন মোটরসের সার্ভিস সেন্টার হওয়ার কারণে যত নতুন মার্সিডিজ আছে, নতুন পুরাতন সবাইকে এখানে খুঁজে পাওয়া যায় কোনো না কোনো সময়, যেহেতু সবাই এখানেই সার্ভিস করতে আসে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ RPM জোনে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।